এই জানুয়ারি মাসটা আমার জীবনে ভীষণ স্পেশাল, কারণ গত 12 তারিখ ছিল আমার জীবনের সবচেয়ে দামি মানুষ, আমার একমাত্র কন্যা আনায়ার জন্মদিন। সেই দিন ও একটু লেট করে ঘুম থেকে উঠে, তো আমি যখন ওকে উঠাচ্ছিলাম তখন আমার কাছে কল আসে যে ডেলিভারি ম্যান কেক নিয়ে আসছে। তো আমি নিজে চলে গেলাম কেক রিসিভ করার জন্য। যেহেতু অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো আমি বাসায় এনে একটু চেক করে নিচ্ছিলাম যে কেক দুটো ঠিক আছে কিনা। লাঞ্চের পর আমি বেলুন দিয়ে ওয়াল ডেকোরেশনের কাজে লেগে যাই। আমি একা একাই করছিলাম, খুব সিম্পলভাবেই সাজাচ্ছিলাম। আসলে আমার আম্মু এসব একদম পছন্দ করে না, কিন্তু আমি শুধু চাচ্ছিলাম যে আশেপাশে কয়েকটা বাচ্চা নিয়ে এসে আনে শুধু কেক কাট করবে। তো এই তো আমি বারবার সাজাচ্ছিলাম আর খুলছিলাম, কারণ আমার মন মতো হচ্ছিল না। বারবার লাগাচ্ছিলাম আর বেলুনগুলো পড়ে যাচ্ছিল। ফাইনালি আমার ওয়াল ডেকোরেশনের কাজ শেষ হয়ে যায়। তো বিকালের পর আমি আনায়াকে রেডি করাচ্ছিলাম, কারণ ওকে নিয়ে আমি নিচে নামবো বাচ্চাদের ডাকতে। আমার এই ছোট আয়োজনের মধ্যেও বারবার মনে হচ্ছিল যে সময় কত দ্রুত চলে যায়, কারণ সেদিনে সে ছোট আনায়া আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সাড়ে 7টা থেকে 8টার মধ্যে সব বাচ্চারা চলে আসে এবং ওরা কিছুক্ষণ নাচানাচি করে। আমি একটু ব্যস্ত ছিলাম জন্য সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। প্রায় 9:30টার দিকে আনেয়া ও সব বাচ্চাদের সাথে কেক কাট করে একটা কেক রেখে দেয় ওর পাপার জন্য। ও হচ্ছে সামিহা, আমাদের ফ্ল্যাটের দোতলায় থাকে। তো ও কেক কেটে কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। এই যে সব বাচ্চারা মজা পাচ্ছিল, আনায়াও খুব খুশি, এর জন্য আসলে সবাইকে নিয়ে আসা। এরপর আমি বাচ্চাদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা করি। রাত 10:30টার পর আনায়ার পাপা বাসায় আসলে তারপর ওর পাপার সাথে আরেকটা কেক কাটে, যেটা আমি রেখে দিয়েছিলাম। আর এভাবেই এই ছোট ছোট মুহূর্তগুলো আমার জীবনে সবচেয়ে সুন্দর গল্প হয়ে যাচ্ছে। তো সবাই আমার ছোট্ট আনায়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।